বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম একটি ভ্রমণ স্পট সাজেক। জনপ্রিয়তার শীর্ষে থাকলেও খরচের কারণে সাজেক ভ্রমণ নিয়ে আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মাত্র ৩,৫০০ টাকা খরচ করে ২ দিনের সাজেকের প্ল্যান করতে পারেন। ঢাকা থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন আর কোন কোন স্পট ঘুরে দেখবেন তার পূর্ণাঙ্গ একটি গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি পুরোপুরি দেখলে আপনিও মাত্র ৩,৫০০ টাকায় ঘুরে আসতে পারবেন সাজেক থেকে। আমাদের সাজেক ভ্রমণের যাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে। বাস ভাড়া নন এসি ৭৫০ টাকা, এসি বাসে গেলে ভাড়া পড়বে ১১০০ থেকে ১৫০০ টাকা। রাত প্রায় ১টায় কুমিল্লায় যাত্রা বিরতি দিয়ে সকাল সকাল আমাদের পৌঁছে দেওয়া হয় খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে। সকালবেলার পাহাড়ি রাস্তা দিয়ে বাস দিয়ে যাওয়ার সময়ের অভিজ্ঞতা ছিল একদম অসাধারণ। শীতল পরিবেশে এমন পাহাড়ের ভিউ দেখতে কার না ভালো লাগে। সকালে পেটে ক্ষুধা নিয়ে ঢুকে পড়ি একটা হোটেলে। সুন্দর ডেকোরেশন করা একটা হোটেলে ঢুকে মাত্র ৭০ টাকা দিয়ে পেট ভরে ডিম খিচুড়ি খেয়ে নেই। খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের চাঁদের গাড়ি খুঁজতে হবে। আমরা যেহেতু ১২ জন, তাই আমরা বড় দেখে একটা চাঁদের গাড়ি ২ দিনের জন্য রিজার্ভ করে নেই। এক্ষেত্রে আমাদের টোটাল ভাড়া পড়বে ১০,৭০০ টাকা। এই ২ দিন এই গাড়ি আমাদের সাথে থাকবে, বিভিন্ন জায়গায় ঘুরেও দেখাবে। এছাড়া আপনারা যদি ৪ থেকে ৫ জন হন তাহলে ২ দিনের জন্য সিএনজি রিজার্ভ করেও নিতে পারেন। এক্ষেত্রে ভাড়া পড়বে ৬,২০০ টাকা। এছাড়াও সমস্ত ভাড়ার ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা দিয়ে পাহাড়ি পথ ধরে আমরা চলতে থাকলাম সাজেকের পথে। কতক্ষণ পর আমরা চলে আসি বাগাইহাট আর্মি ক্যাম্পে। আপনি যেই গাড়িতে আসেন না কেন প্রথমে আপনাকে এখানে আসতে হবে। নিরাপত্তার স্বার্থে প্রতিদিন সকাল 10:30 থেকে 11টার মধ্যে এখান থেকে সকল বাহন সেনাবাহিনীর স্কোয়াডের সাথে সাজেকের উদ্দেশ্যে রওনা দেয়। এছাড়া দুপুরে 2:30টার দিকেও এখান থেকে সেনাবাহিনীর স্কোয়াড রওনা দেয়। তবে সাজেক ভ্রমণে অবশ্যই আপনাদের সাথে এনআইডি কার্ড রাখবেন। বাগাইহাট আর্মি ক্যাম্পে আসলে এখানে অনেক ছোট ছোট দোকান দেখতে পারবেন, যেখানে বিভিন্ন রকম পাহাড়ি ফলমূল, আম, কলা, ডাব, শশা ইত্যাদি বিক্রি করা হয়। প্রায় 11:15টার দিকে আমরা সেনাবাহিনীর স্কোয়াডের সাথে রওনা দেই সাজেকের উদ্দেশ্যে। এই পাহাড়ি পথ যেন শেষ হয় না, কখনো উপরে কখনো নিচে, আর বামে ডানে অপরূপ সুন্দর ভিউ যেন মন কেড়ে নেয়। দুপুরে প্রায় 1টায় আমরা পৌঁছে যাই আমাদের মূল গন্তব্য সাজেক। সাজেক পৌঁছে আমাদের প্রথম কাজ রিসোর্ট খুঁজে বের করা। সাজেক আসলে অবশ্যই আগে থেকে রিসোর্ট বুকিং করে আসার চেষ্টা করবেন। আমরা ছিলাম সাজেক ক্লাসিক রিসোর্টে, যেখানে ২ থেকে ২,৫০০ টাকায় এক রুমে ৪ জন অনায়াসে থাকতে পারবেন। এই রিসোর্টের চারপাশের ভিউ অনেক সুন্দর। এছাড়াও এখানে আরো কম দাম সহ বিভিন্ন লাক্সারিয়াস রিসোর্টও পেয়ে যাবেন। কটেজে ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি দুপুরের খাবারের উদ্দেশ্যে। এখানে খাবারের হোটেলের অভাব নেই। এখানে আপনারা দুপুর, রাত এবং সকালের ৭০০ থেকে ৭৫০ টাকার প্যাকেজ নিয়ে খেতে পারবেন। আমরা দুপুরে খেয়েছিলাম ভর্তা, কচি বাঁশের সবজি, চিকেন এবং ডাল। এখানকার ব্যাম্বু চিকেন বিখ্যাত। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রিসোর্টে এসে বিশ্রাম নিয়ে রওনা দেই কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। মূলত এই পাহাড় থেকে সূর্যাস্ত অনেক সুন্দর দেখা যায়। চাঁদের গাড়িতে করে মাত্র 15 মিনিটে আমরা চলে আসি কংলাক পাহাড়ের নিচে। তারপরে আমরা হাঁটা শুরু করি সর্বোচ্চ চূড়ায় যাওয়ার জন্য। যেতে সময় লাগবে প্রায় 20 মিনিট। আগে এখানে ট্রেকিংয়ের রাস্তা থাকলেও এখন সিঁড়ি করে দেওয়া হয়েছে।
কংলাক পাহাড়ের চূড়ায় রয়েছে কংলাকপাড়া নামের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে লুসাই, ত্রিপুরা এবং পাংখোয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করে। এখানে রয়েছে অনেকগুলো খাবারের দোকান। সূর্যাস্তের সময় এখানে প্রচুর ভিড় হয়। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, থেমেছে হাসের জল খেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে। তো ভিউয়ার্স, এখন আমরা কংলাক পাহাড়ের একদম চূড়ায় আছি, আর এখন কিন্তু সন্ধ্যা প্রায় 6টা বাজে এবং সূর্য কিন্তু ওইখানে ডুবে যাচ্ছে। আর ওখানে কিন্তু অনেকেই গান বাজনা করছে। এটা হলো সর্বোচ্চ চূড়া এবং ওখানে কিন্তু ভিডিও করার জায়গা আছে এবং ওখানে কলা থেকে শুরু করে বিভিন্ন রকম ফলমূল খাবার পেয়ে যাবেন। আর এখন কিন্তু আস্তে আস্তে গরম থেকে ঠান্ডা হওয়া শুরু করেছে, আবহাওয়া বাতাস আসছে এবং দেখতে পাচ্ছেন চারপাশে মেঘ। তো কিছুক্ষণের মধ্যে আমরা নিচে নেমে যাব, আধা ঘন্টার মধ্যে। তারপর আবার চাঁদের গাড়িতে উঠে আমরা চলে যাব হেলিপ্যাডের দিকে। কংলাক পাহাড় থেকে সূর্যাস্ত দেখে আমরা চলে আসি হেলিপ্যাড, যার পাশেই রয়েছে সাজেক 0 পয়েন্ট। এছাড়া এখানেই রয়েছে সাজেকের অন্যতম মসজিদ, যেটি বাংলাদেশের সবথেকে উপরে অবস্থিত। সন্ধ্যায় আমরা সাজেকের নিরিবিলি পরিবেশ উপভোগ করে রাতে চলে যাই বারবিকিউ খেতে। চিকেন বারবিকিউ সাথে পরোটা সালাদ খেয়ে বসে পড়ি সাজেকের মন্টানা রেস্টুরেন্টে গান শুনতে। ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশে মেঘের মেলা। আর আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, আপনারা যারা সাজেকে ঘুরতে আসবেন, সাজেকের কিন্তু এক এক দিকে এক একটা অংশ। যেমন সাজেকের উত্তরে হলো ভারতের ত্রিপুরার অংশ, আর দক্ষিণে হলো রাঙামাটি। মানে সাজেক কিন্তু রাঙামাটির মধ্যেই পড়েছে। তো সাজেকের যে দক্ষিণ পাশটা সেখানে হলো রাঙামাটি, আর উত্তরে হলো গিয়ে ভারতের ত্রিপুরার অংশ, আর পূর্ব দিকে হলো ভারতের মিজোরাম, যে এই ভিউটা আমরা দেখার জন্য অপেক্ষা করি। মানে অনেক সুন্দর ভিউ মিজোরামের দিকটা। আর সাজেকের পশ্চিমের দিকে হলো খাগড়াছড়ি, মানে খাগড়াছড়ি দিঘিনালা, যে দিক থেকে আমরা এসেছি। আমরা কিন্তু পশ্চিম দিক থেকেই মূলত এসেছি। সকালে সূর্যোদয় দেখার জন্য অবশ্যই হেলিপ্যাড যাবেন। আর হেলিপ্যাড যাওয়ার সময়, এটা হলো লুসাই গ্রাম, এখানকার যারা আদিবাসী আছে তারা এখানে বসবাস করতো। এখানে এখনও তাদের ঐতিহ্য আছে, ঘরবাড়ি আছে। তো এখানে আপনি যেতে পারবেন টিকিট কেটে। আমরা যাব হেলিপ্যাড দেখে আসার সময়। আমরা হেলিপ্যাডে গিয়ে চারপাশের ভিউ দেখি। সাজেকে সকালে ডিম ভুনা ও খিচুড়ি খেয়ে 10টায় রিসোর্ট চেক আউট করে আবার চাঁদের গাড়িতে বসে পড়ি। মনে রাখবেন, সাজেক থেকে যখন তখন বের হতে পারবেন না। সকালে 10:30টায় আর্মি স্কোয়াডের সাথে আপনাকে ব্যাক করতে হবে। পাহাড়ি রাস্তা ধরে আমরা কয়েক ঘন্টা পার করে পেটে ক্ষুধা নিয়ে চলে আসি খাগড়াছড়ি শহরের একটা হোটেলে।
সেখানে ভর্তা, সবজি, মুরগি দিয়ে ভরপুর খাওয়া দাওয়া করে রওনা দেয় আলু টিলার উদ্দেশ্যে, যেখানে রয়েছে সুন্দর একটি গুহা এবং ঝুলন্ত ব্রিজ। আলুটিলা গুহার পথ 10 মিনিটের মতো। এখানে অবশ্যই এমন জুতা পরবেন যেন ভিজলেও সমস্যা না হয়। গুহা থেকে বের হয়ে চলে যায় ঝুলন্ত ব্রিজ। এখানে এছাড়াও রয়েছে সুন্দর কিছু খোলামেলা জায়গা, যেখানে আপনারা বিকালের সময়টা কাটাতে পারবেন। এখানে ঘোরাঘুরি শেষে রাতের খাওয়া দাওয়া করে রওনা দিতে পারেন ঢাকার উদ্দেশ্যে।